আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্কিনের কালো দাগ মানে ট্যান ঝটপট তুলে ফেলতে চান? তাহলে আজকে আমি শেয়ার করব একটি হোম রেমেডি যা আপনাদের মুখের সানট্যান তুলে একদম পুরো শরীরের সানট্যান তুলে স্কিনকে অনেক বেশি ফর্সা এবং গ্লোয়িং করে তুলবে। অনেকের আছে যে স্কিনে অনেক বেশি ব্রণ হয় এবং সেই ব্রণের কারণে কিন্তু স্কিনে দাগ পড়ে যায় এবং আমাদের ত্বকে কিন্তু খুব দ্রুতই সানট্যান চলে আসে। তো আজকের রেমেডিটি ব্যবহার করলে খুব দ্রুত এটার থেকে মুক্তি পাওয়া যাবে। তাহলে অবশ্যই আজকে পুরো ভিডিওটাই দেখবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে আজকের রেমেডিটি তৈরি করে নেব। প্রথমে যে উপাদানটি নিয়েছি কফি। এখানে আমি ছোট্ট একটি 5 টাকা দিয়ে মিনি প্যাক কফি পাউডার কিনে নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো দোকানে এই কফি কিনতে পেয়ে যাবেন। বন্ধুরা, কফিতে কিন্তু থাকে ক্যাফেইন নামক উপাদান যা কিন্তু আমাদের ত্বকের যে কোনো ট্যান, বিশেষ করে যে কোনো দাগ তুলে স্কিনকে কিন্তু অনেক বেশি ব্রাইট করতে সাহায্য করে। তো দেখুন, আমি একটি কাঁচির সাহায্যে এটি কেটে নিচ্ছি। আমি এখানে 1 চামচ পরিমাণ কফি পাউডার নেব, অর্থাৎ এই 5 টাকার প্যাকেটে যতটুকু থাকে পুরাটাই আমি নেব। আর এই ঘরোয়া রেমেডিটি কিন্তু আপনারা মুখে, গলায়, হাতে, পায়ে যেখানে যেখানে আপনাদের বেশি বেশি দাগ আছে সেই জায়গাগুলোতে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন। আর বন্ধুরা, আমরা কিন্তু যখনই বাইরে বের হই আসলে সব সময় কিন্তু ফুল হাতা জামা পরে রাস্তায় বের হওয়া সম্ভব নয়। এতে কিন্তু হাতেও ট্যান পড়ে যায়। এজন্য হাতের ট্যান যদি আমরা না তুলি তাহলে কিন্তু দেখতেও বিচ্ছিরি লাগে। তাই আজকের এই ঘরোয়া রেমেডিটি করে আপনারা আপনাদের হাতের, পায়ের এবং মুখের সমস্ত ট্যান দূর করে নেবেন। তো দেখুন, 1 চামচ কফি পাউডারের সাথে আমি 1 চামচ পরিমাণ বেসন নিয়েছি। বেসন কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি এক্সপ্লয়েট করে। এটি কিন্তু স্কিনের যে কোনো ময়লা খুব দ্রুতই রিমুভ করে দিয়ে স্কিনকে কিন্তু চকচকে করতে সাহায্য করে থাকে। তো আমি একসাথে এই 2টি শুকনো উপাদান একটু মিশিয়ে নিচ্ছি। আপনাদের যদি তাৎক্ষণিক বাসায় বেসন না থাকে সেক্ষেত্রে এখানে আপনারা চালের গুঁড়াটা ব্যবহার করবেন। আর বন্ধুরা, আমি এখন এর সাথে দিয়ে দেব কয়েক ফোঁটা মধু। তবে আপনাদের যদি মধু কারোর না থাকে আপনারা এখানে সামান্য পরিমাণ 3 থেকে 4 ফোঁটা লেবুর রস ব্যবহার করবেন। মধুকে কিন্তু প্রাকৃতিক বডি লোশন হিসেবেও ব্যবহৃত হয়। এছাড়া মধুতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা কিন্তু ত্বককে সূর্যের ইউভি রশ্মির হাত থেকে রক্ষা করে, ট্যান দূর করতে সাহায্য করে। তো কিছুটা মধু নিয়ে নেওয়ার পর এখানে নিয়েছি নারকেল তেল। নারকেল তেলে কিন্তু বিভিন্ন গুণে ভরপুর। এতে কিন্তু প্রচুর পরিমাণে ময়শ্চারাইজার থাকে যা আমাদের ত্বককে খুব বেশি ময়শ্চারাইজড করে এবং এটি কিন্তু ত্বকের বলিরেখা দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও দারুণভাবে কাজ করে থাকে। বিশেষ করে যাদের ড্রাই স্কিন তারা কিন্তু নিয়মিত নারকেল তেল দিয়ে স্কিন কেয়ার করবেন। দেখবেন যে আপনাদের স্কিন অনেক বেশি নরম হবে এবং সেই সাথে কিন্তু স্কিনের উজ্জ্বলতাও বেড়ে যাবে। আর যেহেতু এখন বাতাসে বেশ আর্দ্রতা, অনেক সময় কিন্তু আমাদের হাত পা রুক্ষ সূক্ষ্ম হয়ে যাচ্ছে, যেহেতু সামনেই শীত, আপনারা কিন্তু এইভাবে ঘরোয়া রেমেডি তৈরি করে আগে থেকেই ত্বকের যত্ন করবেন। দেখবেন যে শীতেও কিন্তু আপনাদের ত্বক ময়শ্চারাইজার হারাবে না এবং ত্বক কিন্তু অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে। তো আমি 1/2 চামচ পরিমাণ নারকেল তেল নিয়েছিলাম। এখন একসাথে কিছুটা মিশিয়ে নেওয়ার পর এর ভিতর আমরা একদম নর্মাল পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমরা এখানে ঘন পেস্ট তৈরি করব, এই পেস্টটি তৈরি করার জন্য যতটুকু পানি প্রয়োজন আপনারা নেবেন। তবে আরও বেশি রেজাল্ট পাওয়ার জন্য আপনারা এখানে গোলাপ পানি অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, এখন সব কয়টি উপাদান একসাথে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই যে ফেস প্যাকটি আমরা তৈরি করলাম এটি ব্যবহার করার আগে অবশ্যই আপনারা আপনাদের স্কিনকে খুব ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নেবেন। তারপর এইভাবে আপনাদের হাতে, মুখে, গলায়, পায়ে সব জায়গায় ব্যবহার করবেন। যে কোনো ঘরোয়া রেমেডি কিন্তু ব্যবহার করার পূর্বে প্রথমে একটু মাসাজ দিলে ভালো রেজাল্ট পাওয়া যায়। এতে কিন্তু ত্বকের রক্ত সঞ্চালন বাড়ে এবং ত্বক কিন্তু খুব ভালো হেলদি হয়। তো এইভাবে 2 মিনিট মাসাজ দেওয়ার পর আপনারা এটি ত্বকে 20 মিনিট পর্যন্ত রেখে দিবেন। তারপর নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন।
দেখবেন যে আপনাদের মুখের বলিরেখা, ব্রণ সব কিছু এক নিমিষেই দূর হয়ে যাবে। আর এই ফেস প্যাকটি আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন। আর কাঙ্ক্ষিত রেজাল্ট না পাওয়া পর্যন্ত আপনারা এটি ব্যবহার করবেন। আর বন্ধুরা, আপনারা কিন্তু এখানে নারকেল তেলটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ নারকেল তেলে থাকে প্রোটিন, যা কিন্তু আমাদের ত্বকের কোলাজেন সিস্টেমটাকে ভালো রাখে। তো আশা করি আপনারা আজকের এই রেমেডিটি তৈরি করে আপনাদের স্কিনে লাগাবেন, দেখবেন যে আপনাদের স্কিন ট্যান দূর হয়ে, ব্রণ দূর হয়ে কতটা উজ্জ্বল এবং হেলদি হয়ে গিয়েছে। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন।